মা, এই তোমার বাড়ি। উষা, মাকে একটু দেখো। তুমি কোথায় চললে? একটা হিসেব চুকিয়ে আসি। আরে জয়ন্ত, আয় আয়, জয়ন্তকে চা দাও। আয় বস। মা কোথায়? মা তীর্থে গেছেন। হ্যাঁ ওই তীর্থে গেছে? হ্যাঁ ওই কাশী, গয়া, বৃন্দাবন। কাশী, গয়া, বৃন্দাবন। হ্যাঁ কাশী গয়া। দেখবে চলো। মা কোন তীর্থে গেছে দেখবে চলো। কি করছিস কি? মা তীর্থে কেমন আছে দেখবে না? এতখানি নীচ তোর তুমি। জয়ন্ত ছেড়ে দে, ছেড়ে দে বলছি। গুন্ডামি করবে বাড়িতে ঢুকে? গুন্ডা, চোর। আমি চোর? আমি চোর তাই না? এগুলো এই সব সইগুলো কি মায়ের? মায়ের এতগুলো টাকা তুমি জালিয়াতি করে নিয়ে নিলে, তোমার লজ্জা করলো না? এবার তোমাদের চুরি জালিয়াতি দায়ে চলে যেতে হবে। যা বেরো এখান থেকে, দূর হয়ে যায় এখান থেকে। ছি ছি ছি, বাড়ি বউ শাসাতে এসেছো? তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল চল বলছি, চল। তুই যাবি না? না দাদা, তুই আমাকে যতই মারিস, আজ তোকে আমার সঙ্গে যেতেই হবে। চল বলছি, চল। তুই আমাকে যতই মারিস দাদা, তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল চল বলছি। এবার বোধহয় আমি আর তোর সম্মান রাখতে পারবো না দাদা। চল আমার সঙ্গে দাদা, চল বলছি, চল। এবার যদি আমি তোর গায়ে হাত তুলি, আমার কিন্তু পাপ হবে না দাদা। হাত তুললি? চল। না মানা, এই জালিয়াত মিথ্যাবাদী তোমাকে কোন তীর্থে পাঠিয়েছিল তাই আমি ওকে দেখাতে চাই। চল আমার সঙ্গে, চল চল বলছি, চল। না মানা, ওকে আমি ছাড়বো না। হাত তুলতে নেই, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় বলছি। মা, যে তোমার সর্বস্ব কেড়ে নিয়ে তোমায় পথে ভাসালো, তার জন্য এখনো তোমার দয়া, মায়া, ভালোবাসা? মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান রে। তাই তাই ওর সব অন্যায়কে তুমি ভুলে যাবে মা? তুই আমাকে একটু বেশি ভালোবাসিস, তাই আমার জন্য তুই ভাবিস। সুমন্ত না হয় একটু কম ভালোবাসে, কিন্তু ও তো আমারই সন্তান, ওকে তো পর করে দিতে পারি না। জয়ন্তকে তোমরা কেউ চেনোনি সংসারের জন্য, ওর বাবার জন্য। ও যে কত বড় ত্যাগ করেছে তা তোমরা কেউ জানো না। মা, মা এসব তুমি কি বলছো মা? ওসব কথা থাক মা। না রে, তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে সব জানিয়ে গেছে। আমি কোনোদিন সে কথা বলতে পারিনি, বলতে চাইওনি, কিন্তু আজ আমাকে বলতে হবে। না মা, না। আমাকে বাধা দিস না জয়ন্ত, বলতে দে। তোর বাবা মারা যাওয়ার আগে যে কথা বলতে চেয়েছিল, আজ আমি যদি সে কথা না বলি, তবে তোর বাবার হাতটা শান্তি পাবে না। তোমার চাকরির টাকা জমা দেওয়ার জন্য
তোমার বাবা একটা মস্ত বড় অপরাধ করেছিল, কাউকে না বলে অফিস থেকে রাতে বেলা টাকা চুরি করতে গিয়ে ধরাই পড়েছিল প্রায়। এই জয়ন্ত এসে পড়ে সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে চোর সেজে জেলে চলে গেল। জেল থেকে ফিরে আসার পর তোরা ওকে থাকতে দিলি না, তাড়িয়ে দিলি। ও কোনো প্রতিবাদ না করে নিজের সুখ, স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎ সব বলে দিয়ে চলে গেল। এত ত্যাগ, এসব করেও কি পেল সে? কি পেল সে? তোকে আমি এইভাবে ঠকিয়েছি, তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই রে। তবু তোর এই হতভাগা দাদাকে ক্ষমা করে দিস ভাই। ছোট ভাই হয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। তুমি, তোমার পরামর্শে আমি এত বড় ভুল করেছি, এত নীচ এতো তুমি। বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। এই, সুমন্ত, এ কি করছিস তুই? বোমার গায়ে হাত তুলছিস? না মা, তুমি জানো না, ওর কথা মতো এসব হয়েছে। এর জন্য তুই দায়ী দাদা। প্রথম দিন থেকে ওর কথা যদি না শুনতিস, তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। সুমন্ত, বৌমা আমার ঘরের লক্ষ্মী। আমি নিজে পছন্দ করে ওকে বউ করে নিয়ে এসেছিলাম। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমার মাপ চাইবার কোনো মুখ নেই, অধিকারও নেই। তবু তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও মা। সংসার থেকে শুধু নিলেই হবে না মা, সংসারকে কিছু দিতে হয় বৌমা। ত্যাগ আর ভালোবাসার আদর্শকে বলি দিয়ে স্বার্থ আর সুখের সন্ধানে আমরা এই ভুলই করে চলেছি। সুমন্ত, চল বাড়ি ফিরে চল। শুভ কাজটা নিজের বাড়িতেই করবো।